আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাউ চিংড়ি। লাউ চিংড়ি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা 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 করছি। এর মধ্যে আমি আবার লাউ সুলকা আলু দিয়ে ভাজি করছি। সেই ভাজিগুলো আমি নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো নাড়ে চেড়ে নিলাম। এবার আমি এখানে আদা রসুন অ্যাড করে দিলাম। আদা রসুন অ্যাড করে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে না নিলে আদা রসুনের একটা স্মেল থেকে যায়, তাই তেলের মধ্যে ভালো করে আদা রসুনটাকে আগে ভেজে নিতে হবে। জানি না গাইস, আমার গলাটা কেমন শোনাচ্ছে। আমার শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে, তাই শুনতে হয়তো ভয়েসটা ভালো লাগবে না। আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি এতে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলো ভেজে নেব। এর মধ্যে হলুদ 1 চামচ, হলুদ 1 চামচ, মরিচ 1 চামচ, ধনিয়া অ্যাড করে দিলাম। এবার মশলাগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে মশলাগুলোর থেকে স্মেল আসবে না। ভালো করে ভেজে নেওয়াটা জরুরি, তাতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার আমি এতে লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। কে কতটুকু তরকারি রান্না করবেন তার উপরে নির্ভর করে কতটুকু লবণ দেবেন। হলুদ মরিচ সব কিছুর বেলায় আপনারা বেশি রান্না করলে একটু বেশি দিতে হবে, আর কম রান্না করলে কম দিবেন। হলুদ মরিচটা লাউ চিংড়িতে একটু কম দেওয়াই ভালো, কারণ বেশি হলুদ মরিচ দিলে খেতে ভালো লাগে না। লাউ যেহেতু ঠান্ডা তরকারি, এতে হলুদ মরিচটা একটু হালকা হলেই খেতে ভালো লাগে। লাউ চিংড়ি ভাজিটা আপনারা করে খেয়ে দেখতে পারেন। 2-1টা আলু দিয়ে সাথে ভাজি করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আবার কড়া লাউয়ের ছোলকাগুলো নেবেন। বাতি হয়ে গেলে ওই লাউয়ের ছোলকা খেতে পারবেন না, ছাবা ছাবা লাগবে। তাই আপনারা কড়া লাউয়ের ছোলকাটা কুচি করে সাথে 2-1টা আলু নিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আর লাউ চিংড়ি তো ঐতিহাসিক খাবার, সবাই জানেন এটা খেতে কেমন লাগে। খুবই সুস্বাদু, সবাই কম বেশি লাউ চিংড়ি খেতে পছন্দ করে। আমার কাছেও খুবই ভালো লাগে, তাই আপনাদের কাছে আজকে আমি রান্নার রেসিপিটা শেয়ার করলাম। যারা রান্না করতে পারেন তারা তো খুব ভালো করেই পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য হয়তো কিছুটা হেল্পফুল হবে। আপনারা আমার রান্নাটা ফলো করে রান্না করতে পারেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। লাউ চিংড়ি রান্না হলে তো আমার পরিবারের সবাই আঙুল চেটে খায়, আপনাদের পরিবারও খাবে ইনশাল্লাহ। আপনারা রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এখন আমি ভালো করে কষিয়ে লাউগুলো অ্যাড করে দিচ্ছি। লাউগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে নিচে লেগে না যায়।
এখন ওয়েদারটা খুবই খারাপ, ঠান্ডাও না গরমও না, ঠান্ডা ঠান্ডা মাত্র পড়তেছে। এখন সবারই ঠান্ডা লাগে, তাই আমারও একটু ঠান্ডা লেগে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখুন তরকারিটা ঢেকে কষিয়ে নিয়েছি, এখন এতে পানি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন, কতটুকু ঘনত্ব খেতে চান সেই মোতাবেক পানিটা অ্যাড করে নেবেন। আমি আমার যেমন পছন্দ ঠিক তেমন অতটুকুই পানি দিয়েছি। লাউটা হতে হতে পানিটা আরও টেনে আসবে, টেনে আসলে একদম পারফেক্ট ঘনত্বে চলে আসবে। এই লাউ চিংড়িটা আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যারা নতুন রাঁধুনি তারা অন্তত একবার হলো ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে। দেখুন আমার রান্নাগুলো হয়ে গেছে, এখন আমি বাটিতে বেড়ে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে আপনারা দেখে নিন, আর সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আমাকে। আমি নতুন চ্যানেল খুলেছি, সাবস্ক্রাইব করে ফলো করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।